তাদের পরিচয় হলো তারা ভারতের তাবেদার। একটা দুইটা গরু জবাই করে আমরা জিয়াফত করব ইনশাআল্লাহ। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যত বিদেশি শক্তির রাখাল বালকেরা আছে, যত আছে, এইটা ছায়ানট হইতে পারে, এটা উদিচি হইতে পারে, এইটার আরও যত রকমের এখানে বিভিন্ন পত্রপত্রিকা আছে, নাটক সিনেমাতে নানা রকমের কারবার আছে। এই সবগুলোর অভিভাবক হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার। এদেরকে আমরা বলি হচ্ছে প্রভুপাদক। তো এই প্রভুপাদদের বিরুদ্ধে এটা হচ্ছে আমাদের আইকনিক একটা অবস্থান আর কি। এর দ্বারা আমরা বলতে চাই যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে এরকম সকল কিছুকেই পরিশুদ্ধ করতে হবে। তাদের সুযোগ আছে, তারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিক। আমরা যেটাকে বলতেছি গণতওবা, তারা তওবা করুক। তাদের এখনো লজ্জা হয়নি, এই জন্য কথা বলতে আসেনি। লজ্জা হলে কথা বলতে আসবে। যে প্রথম আলো এবং দিল্লি স্টার মানে ডেইলি স্টার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা ভারতের ন্যারেটিভ এই দেশে প্রচার করেছে। তারা এই দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ যারা আলেম ওলামা ইসলামকে ভালোবাসে তাদেরকে জঙ্গি সাজিয়েছে। বাংলাদেশে এখনো ভিন দেশে কিছু শকুন রয়ে গেছে, যারা ভিন দেশে খায় আমাদের দেশে, বড় হয় আমাদের দেশে, তারা স্বার্থ উদ্ধার করে প্রতিবেশী ভারতের। সংস্কৃতি থেকে শুরু করে আমাদের অর্থনীতি সব থেকে প্রভাব বিস্তার করতেছে। তারা একমাত্র ইন্ডিয়ার স্বার্থটাকে এখানে স্টেবলিশ করতে যাচ্ছে। তো আমাদের সংগ্রামটা হলো তাদের বিরুদ্ধে। ইন্ডিয়ার যত লেসপেন্সার বাংলাদেশে আছে তাদের শিরোমণি হলো প্রথম হলো ডেইলি স্টার। তাদেরকে আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, আপনাদেরকে মেড ইন বাংলাদেশ হতে হবে, মেড ফর বাংলাদেশ হতে হবে। আপনি অন্য কোনো দেশে দালালি করতে গেলে আপনাকে এই দেশে থাকা যাবে না।